অভিশপ্ত আয়না। রাতে নির্জনতায় একটি ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। স্থানীয় লোকেরা বলতো বাড়িটিতে একসময় এক ধনী জমিদারের পরিবার বাস করত, যারা এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে ওঠে। কেউ বাড়ির কাছে গেলেই অদ্ভুত আওয়াজ শুনতে পেত। এক রাতে গ্রামের যুবক রাহুল আর তার বন্ধুরা সাহস করে বাড়িটাতে ঢোকার সিদ্ধান্ত নিল। সবার হাতে টর্চলাইট, ভয়ে কাঁপছে কিন্তু কৌতূহল দমাতে পারছে না। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পেল দেয়ালে জমাট বাঁধা রক্তের দাগ, ভাঙা আসবাবপত্র আর একটা বড় আয়না। হঠাৎ আয়নাতে কিছু একটা ঝলসে উঠল। সবাই থমকে গেল। আয়নাতে দেখা গেল একটা মেয়ের প্রতিবিম্ব। মেয়েটা কাঁদছে আর বলছে, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। রাহুল ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল। মেয়েটার কথা শুনে সে হাত বাড়িয়ে দিল আয়নার দিকে। তখনই হঠাৎ একটা তীব্র বাতাস বইতে লাগল, সব টর্চ নিভে গেল। সবাই চিৎকার করে বেরিয়ে আসতে লাগল, কিন্তু রাহুল আর বের হতে পারল না। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে রাহুলের নিথর দেহ পেল। তার হাতে ছিল একটা পুরনো চাবি। সেদিন থেকেই বাড়িটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কেউ আর সাহস করে বাড়িটার কাছে যায় না। রাহুলের গল্পটা গ্রামের লোকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলে, যেন কেউ ভুলেও সেই অভিশপ্ত বাড়ির কাছে না যায়।